দল এই সূরাটাই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই সূরাটার মধ্যে কারা ক্ষতিগ্রস্তের দল, কারা সফল, কারা বিফল, কারা জান্নাতি, কারা জাহান্নামী, এই সূরাটার মধ্যে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এর উম্মতের দল এই সূরাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনার আরেকটা উক্তি, কোরআনের মধ্যে যদি আর কোন 114টা সূরার মধ্যে যদি 113টা সূরা নাও থাকতো, যদি এটার উপরে মানুষ আমল করত, তাহলে তার জন্য নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে আসার পরে যদি মাহফিল ভালো না লাগে, কোরআনের মজলিস যদি ভালো না লাগে, মসজিদে যাওয়ার পর যদি ভালো না লাগে, মনে করবেন যে আমল নামা হালকা হয়ে গেছে। এই মুহূর্তে মৃত্যু যদি হয়, কোথায় যাওয়া লাগবে বলুন? জাহান্নামে। ঠিক কিনা বলেন? আপনি আমার মধ্যে কতটুকু আমল আছে নিজেকে নিজে প্রশ্ন করলে, যেটুকু কি আমল আমার মধ্যে আছে যে আমি এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় যে আমি জান্নাতে যেতে পারবো? নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, তাহলে উত্তর নিজে দেওয়ার জন্য, নিজেই ফায়সালা দেওয়ার জন্য যথেষ্ট। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামের মধ্যে যাবেন, মরার পরে কবর আযাব থেকে বাঁচতে পারবেন না কবরের মধ্যে পিঠা খাওয়া লাগবে, নিজে নিজে ফায়সালা দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কেউ ব্যবসা করবেন না। ওই দিক দিয়ে যারা আছে অনুরোধ করছি, জায়গা ফাঁকা জায়গাটা বন্ধ করে ফেলেন। ও ফাঁকা জায়গাগুলি, এগুলির মধ্যে শয়তানে বসে আপনাকে ধোঁকা দিবে আর বাড়িতে নিয়ে যাবে। ফাঁকা জায়গাগুলি বন্ধ করেন। মাশাআল্লাহ। মজলিসে বসার একটি আদব আছে, একটি সুন্নত তরিকা আছে। মজলিসের মধ্যে বসার সুন্নত তরিকা হলো হাত মারিয়া বসা, হাত না রেখে বসা, হাত বন্ধ করে একজন আরেকজনের সাথে আপনি গায়ের সাথে গা মিশিয়ে বসা। তাহলে শয়তান, আমরা যখন নামাজ পড়ি তখন কাতারের মাঝে কি ফাঁকা রাজরা যায়? বলে ইমাম সাহেব বলে যে ফাঁকা বন্ধ করে ফেলেন, কাতার সোজা করেন, ফাঁকা বন্ধ করেন। ঠিক কিনা বলেন? আপনি কাবাগরের মধ্যে গেলে কি ও কোথায় যাচ্ছেন আপনারা? আমি বলছি ফাঁক মারার জন্য ওনারা যাচ্ছে। তবে একটা সুযোগ তো পাইছি জায়গা। সুযোগের সদ ব্যবহার করে রোটা বোঝা যখন করতেছে মিয়াজাব প্রবর্তন আছে মুখে থাকে না। আল্লাহ কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই, আল্লাহ আসরের কসম খেয়ে বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই সূরাটা একটি অতি গুরুত্বপূর্ণ সূরা। কোরআন শরীফের সিরিয়ালের দিক দিয়ে এটি 103 নাম্বার সূরা। কত নাম্বার সূরা বলেন? কত নাম্বার সূরা? 103 নাম্বার। এটার মধ্যে আয়াত আছে 3টি। কয়টি আয়াত আছে? 3টি। ওয়ার্ড, শব্দ, লফজ আছে এটার মধ্যে 16টি। কতটি অক্ষর আছে এর মধ্যে? 70টি। কতটি? 70টি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরাটা এমন একটা সূরা, কোন মানুষ যদি এই সূরার উপরে আমল করে ফেলে, এই মুসলমান আল্লাহ বলেন ওয়াল আসর। এই আসর শব্দের আগে ওয়াওটা দেখছেন,
আল্লাহ তাআলা এখানে নাহু সূরাতের ভাষা বলা হয় ওয়াও এর তাসমিয়া। আলেম ওলামারা বুঝবেন আল্লাহ তাআলা এই ওয়াওটাকে ব্যবহার অনেক জায়গার মধ্যে করেছেন কসমের ক্ষেত্রে, শপথ খাওয়ার ক্ষেত্রে। যেমন আল্লাহ বলেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ। আল্লাহু আকবার। হে মুসলমান, আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। এই উম্মতের দল, আমার আল্লাহ বলেন কসম খেয়ে সবগুলি জায়গার মধ্যে বলছেন ওয়াতিন। আল্লাহ বলেন তিন ফলের কসম খাইলাম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম খাইলাম, ওয়া তুরি সিন আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন। এ মুসলমান, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মক্কা পবিত্র মক্কার শহরের কসম খাইলাম। এখন প্রশ্ন হলো আল্লাহও কসম খাই, আমরাও কসম খাই, ঠিক কিনা বলেন? আমরা কার কসম খাই? মাশাআল্লাহ। কার কসম? দাদার কসম, দাদির কসম, মার কসম, বাবার কসম। অনেক সময় খাই দিয়েছে খা, যাদের ইসলামী জ্ঞান আছে তারা খাবে না, যাদের নামাজের সাথে দেখা নাই, মক্তবের সাথে দেখা নাই, মাদ্রাসার সাথে দেখা নাই, ওই সমস্ত মানুষগুলি তো খাবেই। আপনাদের দিকে না পেলে আমাদের আগরতলার দিকে এমন অবস্থা আছে, এমন অবস্থা আছে, ছেলেরা অনেক সময় বলে যে কি আমি কালির কসম খাইলাম, বলি না ওই উপরে এলাকাটা দিও। বুঝতে পেরেছেন? একটা শব্দ বুঝি কাটিয়ে দিয়ে লাইভ চলতেছে, লাইভ চলে না বলা যায় ইউটিউবে লাইভ চলে না, ফেসবুকে দুটোটা মারিছে। হে মুসলমান, আল্লাহর কসম ব্যতীত আর কোন কসম খাওয়া জায়েজ নয়। কেন? আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। হে মুসলমান, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন, সূরা ইখলাসের মধ্যে বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমকক্ষ না আসমানে আছে না জমিনের মধ্যে আছে। আমার আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আমরা যখন আযান দিই, আযানের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন?
আল্লাহ মহান, আল্লাহ বড়, ঠিক কিনা বলেন? আযানের মধ্যে 4 বার কেন বলা হয় আল্লাহু আকবার? এটা হিকমতটা কি? 4 বারে বলা হিকমত। প্রথমে 4 বার করে বলে আর বাকি সবগুলি 2 বার করে ব্যবহার করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রথমে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বললাম 4 বার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? সবগুলি শব্দ বাকি যে দিয়ে আছে 2 বার করে। আল্লাহু আকবার 4 বার বলা, এটা হিকমতটা কি? এটা হিকমতটা হলো আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন 4টা বস্তু মিশ্রণে। সুবহানাল্লাহ। কয়টা বস্তু মিশ্রণে? 4টা। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টার খাসিয়ত, খাসায়টার অভ্যাস মানুষের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? চারিবার আল্লাহু আকবার বলিয়া হে মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারিবার বলিয়া মানুষদেরকে বলা হয়, হে গোলাম, তোকে বানিয়েছে আমার আল্লাহ এই মাটি দ্বারা, তোমাকে বানিয়েছে আগুন দ্বারা, তোমাকে বানিয়েছে বাতাস দ্বারা, তোমাকে বানিয়েছে পানি দ্বারা, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ তাআলা ওনার তো বয়স হচ্ছে জানি, ওনার মতন বয়স পাইলে তোমরা বিছনা পেশাব করিয়া দিবা, ঠিক কিনা বলে? নামতে পারছে, আমার তো কষ্ট হবে। ওনার মতন বয়স পাইলে আমাদের লাঠি লাগবে 2টা, এমনি আসতে, ঠিক কিনা বলে? আল্লাহ সহজা কারণে খায়ের দান করে বলি আমি। কই যাও? তাও কি মুতে দিলে কইবা? সুগার রোগী কি আপনার দিকে বেশি? ডায়াবেটিসের রোগী বেশি? সুগার রোগী বেশি? এদিকে বেশি? ইউটিউবার এদিকে বেশি লোক মুতে দিলে কোনো জানি। আমি উজু করেছি, উজু করে সেটা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিব নামাজ পড়ে আলোচনা করে সেটা এই আপনাদের এখানে এসে পানিও খেলাম, পানি টানি খেয়ে আলোচনা করছি। এখন তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই। তো এক উজু দিয়ে আবার এসার নামাজ পড়ছি, আপনাদের এখনো উজু আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আবার অসুস্থ আছে। অসুস্থ নিয়ামত, সুস্থ নিয়ামত, ঠিক কিনা বলে? আমি ডেলি একটা ট্যাবলেট খাওয়া লাগে বাবা, ডেলি একটা অ্যালার্জি সাইনাসের প্রবলেম আছে খাই, কেউ সুস্থ নয়। অসুস্থ নিয়ামত, সুস্থ নিয়ামত, দুটা নিয়ামত, ঠিক কিনা বলে? বলে সুস্থ নিয়ামত বুঝলাম, অসুস্থ কি নিয়ামত? অসুস্থ নিয়ামত হলো ওটা আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হইলে মানুষের গুনাহগুলি আল্লাহ 2 বছর পাক সাফ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে 6টা হক আছে। কয়টা হক? 6টা। এর মধ্যে একটা হলো কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া,
সাধ্য অনুযায়ী হাদিয়া উপর নিয়ে যাওয়া। আল্লাহ নবী বলেছেন শুধু যাইবা তা না, তার কাছে দোয়া চাইও। অসুস্থ রোগীর কাছে দোয়া চাইও, কারণ তার এই গুনাহ, তার অসুস্থ দ্বারা আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সুস্থ নিয়ামত, অসুস্থ নিয়ামত, দুইটা নিয়ামত। যাই হোক, কেউ ভরসা করবেন না, আমি বলছি তো 10:30 সেরা নাই ইনশাআল্লাহ, 10:30 কালেকশন সহ। যাই হোক, আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কালের কসম খেয়ে বললেন, এ মুসলমান কেন সময়ের কসম খাইলেন, কালের কসম খাইলেন? এর নবীর উম্মতের দল, কারণ আপনাকে আমাকে একটা মূল্যবান সময় দিয়েছেন, যার নাম হইল হায়াত। যার নাম কি? হায়াত। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি মওতকেও বানাইলাম, হায়াতকেও বানাইলাম, কেন বানাইলাম? এই জন্য আমি আল্লাহ মওতকে বানাইলাম, হায়াতকে বানাইলাম। হে আমার বান্দা বান্দিরা, যাতে করে তোমরা আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করতে পারো, কে কত সুন্দর আমল করতে পারো। এই জন্য আমি আল্লাহ মওতকেও বানাইলাম, হায়াতকেও বানাইলাম। এর নবী উম্মতের দল একটু লক্ষ্য করে দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ প্রথমে বলেছে মওতের কথা, ঠিক? আল্লাহ ইচ্ছা করলে এভাবে দিতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে হায়াত ব্যবহার করতে পারতেন। কেন করেন না? এই জন্য করেন না, আল্লাহ আগে বলেছেন মওতের কথা। কেন জানেন? এক সময় আপনি আমি মৃত ছিলাম, ঠিক কিনা বলেন? তারপর বর্তমানে আমরা জীবিত। আরেকটা সময় আপনি মুসলমান, আপনি আমি পৃথিবীতে থাকবো না, আপনাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে, কেউ বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বান্দা বান্দীগুলিকে বলতে চাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে বানাইলাম, হায়াতকে বানাইলাম। এই গোলাম, তুমি একটা সময় ছিলে না, পৃথিবীতে বর্তমানে আছো, আরেকটা সময় হবে তুমি থাকবা না, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহকে ভুলে গেছো, নবীকে ভুলে গেছো। এই মুসলমান, ওয়াল আসর, আমার আল্লাহ সময় দিয়েছে। আপনার বাড়ির মধ্যে, অনেক বাড়ির মধ্যে দেখবেন ঘড়ি আছে, 11টার সময় 11টা টং 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 করে আওয়াজ করে, 12টার সময় 12টা টং 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 করে আওয়াজ করে, 1টার সময় টং করে আওয়াজ করে। বাড়িওয়ালা বলে যে হাই রে, 1টা বেজে গেছে, টং করে বাড়িয়ে দিয়েছে। ঘড়ি বলে, হে আল্লাহর গোলাম, তোমার জীবন থেকে মূল্যবান একটি সময় চলে গেছে, 1টা সেকেন্ড চলে গেছে, 1টা মিনিট চলে গেছে, 1টা ঘন্টা চলে গেছে, 1টা দিন চলে গেছে, 1টা সপ্তাহ চলে গেছে, 1টা মাস চলে গেছে, বছর চলে গেছে। এর উম্মতের দল, মা তার সন্তানের দিকে তাকাইয়া বলে, সন্তান বড় হইতেছে। দাদা তার নাতির দিকে তাকাইয়া, দাদা বলে, আমার নাতি বড় হইতেছে। এই নবীর উম্মতের দল, আমি জানতে চাই
আসলে কি মানুষ বড় হয় নাকি ছোট হয়? বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम क्या जो दुनिया जुदाबास बाहर कारी के बासी बाखुदाबास। আসলে হাকিকত মানুষের খবর নাই। মা সন্তানের দিকে তাকাইয়া বলে আমার সন্তান বড় হইতেছে। এ মুসলমান আমি বলি না না বড় হই না, বরং আস্তে আস্তে করিয়া এই বাচ্চাটা এক পা দুই পা করিয়া 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করিয়া সন্তানটা আস্তে আস্তে করিয়া মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা বলে? অনুমতি নিলাম। নাম কি তোমার? সারিম। ফাঁকা লিখে নাম কেউ চাইবেন আর যদি অনুমতি না নিয়ে 5,000 লিখে মসজিদের উন্নয়নের দরকার আছে কি না? দরকার আছে কি না? টাইলস নাই, টাইলস লাগানোর দরকার আছে কি না? হ্যাঁ, সব মসজিদ সুন্দর, এটা দরকার আছে কি না? কালেকশন কি আমি খালি বাড়ি করুন, আপনারা যদি আমার রেখে চলে যান। ওয়াসি এমকে কবর ফেলা কি করতাম? দারওয়াজ বলেন, কবর ফেলা কি করতাম না? কথা ওয়াজু জারো আপনাদের সাথে নিয়ে আমি শেষে যে মুসাফির আপনাদেরকে নিয়ে শেষে দোয়া করব। আল্লাহর নবী বলেন যে 3 ব্যক্তি মুস্তাজাবু দাওয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমার এই জীবনে আমল নাই, কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মুসাফিরের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। যাবেন না? আমি তো দেখছি কে যাচ্ছেন কে আসছেন, কে যাচ্ছেন কে আসছেন। এটা মাহফিলের পরিবেশ নষ্ট হয়। এখানে আসা যাবে, যাওয়া যাবে না। ঠিক আছে? এক বক্তা চোখ বন্ধ করে করে ওয়াজ করে, চোখটা বন্ধ করি, বুঝলেন? 2 ঘন্টা আলোচনা করার পর দেখে কি একজন বের হয়েছে। বক্তা আফসোস করিয়া বলে, আরে ভাই তুমি আমার ওয়াজটা বুঝছো, আর কেউ বুঝে নাই। সবাই আমাকে রেখে চলে গেছে, তুমি আমার ওয়াজটা দিয়ে বুঝেছো। ওই লোকে বলে, মিয়া সাহেব আমি তো বিপদে পড়িয়া বোয়া। কি বিপদ? আমি তো মাইকের অপারেটর, আপনিও মাইক ছাড়েন না, আমিও দেখালি না, এই বিপদ। অতএব আপনারা যদি রেখে দেন, আমি তো দেখছি আমার তো চোখ আছে, আমি বন্ধ করে ওয়াজ করে দেখে দেখে ওয়াজ করি। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন, বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, আমার আল্লাহ নির্ধারিত সময় দিয়েছেন। আসলে সন্তান বড় হয় না, তার জীবন থেকে সময় চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আপনার আমার জীবন থেকে আল্লাহ তাআলার মূল্যবান একটি সময় দিয়েছেন, চলে যাচ্ছে। এর নবীর উম্মতের দল, সময় যেদিন ফুরাইয়া যাইবে, আজরাইল সামনে আসিয়া